আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামের একটি ভুক্তভোগী পরিবার তাদের নিজস্ব জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুর রহমান অভিযোগ করেন, তাদের জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এবং দীর্ঘদিন ধরে দখলে থাকার পরও প্রতিপক্ষ জোর করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, তাদের কলাবাগান থেকে জোরপূর্বক কলা কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং জমিতে উৎপাদিত পাটও নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি আদালতে মামলা হিসেবে চলমান থাকলেও প্রতিপক্ষ কোনো আইনকানুনের তোয়াক্কা না করে অব্যাহতভাবে দখলের চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ সময় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, তারা এই বিরোধের একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধান চান। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে করে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা। গাংনী থানার দারোগা কনস্টেবল আসে, এসে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। বিষয় হলো জমি সংক্রান্ত ব্যাপারে 144 ধারা জারি করি আমি। তারপরে আমি জমির ওপরে আসি। এই জমিতে চলমান আমি পাট বই নিয়েছি, আমার গমও ছিল 179, 51, 50। বিগত RS রেকর্ডে হেকমত বহুত যাবৎদিন খেয়েছে, খাওয়ার পরে ওই জমিতে আমরা ওয়ারিশ প্রাপ্ত হই, দখলে যাই। আমরা দখলে আমাদের কাছে 1 বছর হলো এই 79, 50, 79, 51 এই জমিটা। তারপরে একই জমার ভিতরে মোট 10.5 বিঘি জমি আমার নিয়ন্ত্রণে। এর ভেতরে এলিয়াস খা এই মামলার প্রথম 80-44 এবং 80-45 এই জমিতে কলার বাগান আছে। ওখানে আমার 3.5 বছর থেকে 3-3টি ট্রাক্টর ওই জমির উপরে থাকে। এলিয়াস খা জোরপূর্বক তার অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে 26 তারিখে আতর্কিত আমার উপরে হামলা করে। যেহেতু আমরা আদালতে বিচার অধীনে আছি, এলিয়াসের প্রতি ওখানে আমরা প্রকাশ করিনি, আমরা নীরব ভূমিকা পালন করেছি। এখন এই জমি জায়গা আমাদের দখলে আসা দেখি গ্রামের কিছু অসাধু লোক, তারা সব সময় তৎপর হয়ে পড়েছে যে এই জমি যাতে তাদের অধীনস্থে না যায়, এবং কিছু 100 ভাগের ভিতরে 50% লোক আমাদের পক্ষে, যে তাদের বাপদাদার সম্পত্তি তারা ফিরি পায়। কালকে আমি 188 ধারায় কোর্টে যখন মামলায় থাকি, সেই সময় শামসুদ্দি আগামীকাল সংবাদ সম্মেলন করেছে, যেহেতু সে আইনকে লঙ্ঘন করেছে, যার জন্য আমরা 188 ধারায় কোর্টে কালকে মামলা করেছি। এবং এই মামলার 30 তারিখে শুনানিও আছে। এই মাসে 30 তারিখে শুনানি আছে। আমরা কোর্টকে শ্রদ্ধা করি এবং কোর্টের বাইরে আমরা যাব না। কোর্ট যেটা করবে আমরা সেটাই মেনে নেব। এই হলো আমার বক্তব্য। স্বামীর শেখের ছেলে উত্তর অধিকার শরিক হয়ে আমরা দাঁড়িয়েছি এই জমিতে। কিছু কিছু লোকজন কাগজপাতি আমার আব্বাকে দখল দায়িত্ব দিচ্ছিল না, এরা জোর কুব্বু খায়। কাগজ কিছুই নাই, রেকর্ড পাতি আছে আমাদের, হ্যাঁ, বিনিময়ের কাগজও আমাদের, হ্যাঁ। বিষয়টা হয়েছে যে 26 তারিখে কলা, 26 তারিখে কলা এলিয়াস এসি, ওরা 4 ভাই এসি, আরও এসি কাইটিং দিয়েছে জোর কুব্বু। আমরা রেকর্ডিং করে দেখছি, ভিডিও করে রাখছি, হ্যাঁ। তো এইসব জমি জায়গার ব্যাপারে আমরা আইনে গেছি, আইনের আশ্রয় যেটা হবে। এই যে শামসুদ্দি আমাদের বাড়ি কাল পুলিশ পাঠাইছিল, ওই জমি কিনেছে উনি 74 সালে, আর উনি একটা রেকর্ড ধরে পাইল না কেন? আর যদি কেসই বা চলে কেন কারণটা কথাটা বলবো। এটা দেখেন, আইনের আশ্রয় যাই, এরা আইনের আশ্রয় যায়, আইনের আশ্রয়তে খুঁজছে মোবারক আর আজের। এই যে 30 তারিখে যে হিয়ারিং আছে, হিয়ারিংয়ে ওখানে তলব হয়েছে আজের শেখ আর মোবারক শেখ, এরা ওই মুহূর্তে হাত তুলছে। ওর উত্তরাধিকারী আমরা। ওইখানে 2 মাসের ডেট পড়ছে, 6 মাস করে লিছে একটা ফসল খাচ্ছে। তারপরে আবার একটা ডেট পড়ছে 4 মাসে, আবার 6 মাস করে নিচ্ছে, নিয়ে আবার এইভাবেই খাচ্ছে। 30 তারিখে আপনি যাই দেখেন, লোক পাঠায় দেখেন, আজের শেখ আর মোবারক শেখ ওখানে ডাকছে। সিএস রেকর্ডের মালিক তারা, সিএস রেকর্ডের মালিক। ধন্যবাদ।